ডক্টর নায়েক, আমার প্রশ্নটা হলো, বিগত 1400 বছরে গত 1400 বছরে শুধুমাত্র পুরুষ ওলামারাই কোরআন আর হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। আর আপনি আপনার লেকচারে একথা বলেছিলেন যে আয়েশা তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন আর অনেক হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। আমার প্রশ্নটা হলো, এখনকার দিনে এই পৃথিবীতে কতজন মহিলা ওলামা বা বিশেষজ্ঞ আছেন যারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিতে পারবেন? বর্তমানে কতজন? এখানে পার্সেন্টেজটা কত? আর একটা বিষয়, আর এটা বলেই শেষ করছি, এই প্রশ্নটা করার কারণ হলো, বাংলাদেশের তসলিমা নাসরিন তিনি যখন পুরুষদের বিরুদ্ধে একটা বই লিখলেন, মাওলানারা চেঁচামেচি শুরু করে দিল, কিন্তু সে সময় অন্য কোনো মহিলা ওলামাই তসলিমা নাসরিনের পাশে এসে দাঁড়ায়নি বা তার সমালোচনা করেনি। তসলিমার কথাগুলো তো আমরা সব জানি না, কারণ আমরা এই ইন্ডিয়ায় বসে সব জানতে পারছি না, অথবা পাকিস্তান থেকে অথবা ব্যাঙ্গালোর থেকেও জানতে পারছি না। তাহলে এখানে তসলিমার সাথে যেটা করা হচ্ছে, আচ্ছা এক মিনিট, আচ্ছা আমি ছোট করে বলছি, না বললেও চলবে। বর্তমানে পৃথিবীতে কতজন মহিলা ওলামা আছে যারা কোরআন আর হাদিসের ব্যাখ্যা দিতে পারবে, আর পুরুষদের তুলনায় মহিলাদের পার্সেন্টেজ কত? ধন্যবাদ। আঙ্কেল, আপনি প্রশ্ন করলেন, আপনি মেনে নিচ্ছেন যে নবীজির সময়ে অনেক মহিলা ওলামা ছিলেন, তারা শুধু হাদিসের ব্যাখ্যাই করেননি, তারা সেগুলো মনে রেখেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা দিয়েছেন সব মিলিয়ে 2210টি হাদিসের তিনি নিজেই বর্ণনা দিয়েছেন। এখন আপনার প্রশ্নটা হলো, বর্তমানে পৃথিবীতে কতজন মহিলা ওলামা আছেন? পার্সেন্টেজটা জানতে চাচ্ছেন। এমন অনেক মহিলা ওলামা আছেন, এরকম অনেক মুসলিম সংস্থায় আছে বোম্বেতে, এছাড়াও আছে দারুল উলমে নাদওয়াতে, আরও অনেক জায়গায় আছে, বোম্বেতে আছে ইসলাহুল বানাত, অনেক মুসলিম সংস্থায় আছে যেখানে অনেক মহিলা ওলামা আছেন। পার্সেন্টেজটা বলতে পারবো না, সেটা জানি না, তবে অনেক মহিলাই আছেন, অনেক। এবার আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিচ্ছি, কেন কোনো মহিলা সেই সময় এসে দাঁড়ায়নি তসলিমা নাসরিনের পাশে? আমি আপনাকে প্রশ্ন করি, তার পাশে কি দাঁড়ানো উচিত? তসলিমা নাসরিনের প্রসঙ্গে যদি আমার মতামত জানতে চান, তাহলে এই ক্যাসেটটা বাইরে কিনতে পাবেন। এই ক্যাসেটে আমি বিতর্ক করেছি, আর বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট এই বিতর্কের ব্যবস্থা করেছিল। সেখানে আমার বিপক্ষে ছিলেন ডক্টর বিয়াস, ফাদার প্যারেরা এবং অশোক সাহানি, যিনি মারাঠিতে লজ্জা বইটার অনুবাদ করেছেন। আমরাও সেখানে ছিলাম। আর তখন অনেক লোকই বলেছে, অনেকে আমাকে বলেছে ওই অনুষ্ঠানে যাবেন না, গেলে আপনার সমস্যা হবে, তারা আপনাকে ভুল বুঝবে। আর আমিও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অবশেষে আমার বাবা আমাকে বললেন, তুমি আল্লাহর নাম নিয়ে সেখানে যাও, এবং আমি গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহর সাহায্য পেয়েছিলাম বলেই সেদিন আমি সফল হয়েছিলাম। আমি এতটাই সফল হয়েছিলাম যে একটা পেপারও খবরটা ছাপা হয়নি। জানেন আপনারা, একটা পেপারও না। সেখানে ছিল টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ছিল, মহানগর ছিল, নিখিল ওয়াগলে নিজে সেখানে ছিলেন, ইউটিআই, পিটিআই এর মুখপাত্ররাও সেখানে ছিলেন। কেউ খবরটা ছাপায়নি। কেন? কারণ তারা যা চেয়েছিল আমি সেটা বলিনি। তারা যেটা চেয়েছিল আমি যদি সেভাবে বলতাম, তাহলে হেডলাইন হতো ইসলামিক বিশেষজ্ঞ ডক্টর জাকির নায়েক ইত্যাদি ইত্যাদি। যেহেতু তাদের চাহিদা মতো কথা বলিনি, ছাপাও হয়নি। বিস্তারিত জানতে চাইলে এই ক্যাসেটটা দেখলে জানতে পারবেন।